আমাদের না মাইয়া আমার শিউর। আমি কিছু প্রশ্ন করতেছি, কিছু মনে করি না না আপনি করেন করেন। মাইয়া যে মাইয়া আমার। এটা কে? এটা আপনার বাচ্চা না? আচ্ছা। সালামু আলাইকুম। কি নাম আপনার? লাগবে না, ওটা জাস্ট ধরে থাকো তুমি, যখন যে কথা বলবে তার মুখের সামনে ধরে থাকলে হবে। ওর নাম কি? ইয়াসিন। আচ্ছা। হ্যালো ইয়াসিন। বয়স কত আমাকে দাও? 9 মাস না? আচ্ছা। বলেন কি অবস্থা আপনার? সব ঠিকঠাক? ভালো। আপনি কবে খবর পাইছেন যে আমরা এরকম একটা পরিবার সন্ধান পাইছি আপনার? 2 দিন পরে 2 দিন পরে? কতদিন আগে জানানো হয়েছে? সপ্তাহখানে? তারপরে? আচ্ছা। তো এই কয়দিন কেমন কাটলো? টেনশনে? হ্যাঁ খুব চিন্তায় ছিলাম। কেন চিন্তা ছিলেন? আপনার ঠিকানা তো মোটামুটি মুখস্থ ঠিকানা, আপনি চাইলেই যাইতে পারতেন। হ্যাঁ, হ্যাঁ অতটা শিওর ছিলাম না তো এই জন্য। আচ্ছা। আপনার পরিচয় ভাইজান? আসসালাম। জি। হাজবেন্ড সব কিছু জেনে শুনে বিয়ে করছিলেন ওনাকে? জেনে শুনে বিয়ে করছিলেন। পরিচয় হয় কিভাবে তাসলিমার সঙ্গে আপনার? ওনার সাথে আমার পরিচয় ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকে? তারপর তারপর আর কি পছন্দ করে আর কি বিয়ে করা। মানে ও বলছিল আপনাকে যে এরকম ছোটবেলায় হারায় গেছে বা এরকম কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ? সব কিছু বলছিল, যে বাসাতে ছিল, হ্যাঁ। যে ভাইদের বাসা থেকে আর কি দেখাশোনা করে আমাদের ফ্যামিলির সাথে তাদের ফ্যামিলি কথা বলে তারপরে তাই তো আপনাদের ফ্যামিলি কোনো সমস্যা করেনি রাজি হতে? আমাদের একটা টাইম দেয়, তারপর আমরা যাই, তারপর দেখা সাক্ষাৎ হয়, তার কিছুদিন পরেই আর কি বিয়ের প্রোগ্রাম করে, তারপর আর কি কি করেন আপনি পেশায় ভাই? আমি পেশায় বলতে আমি হচ্ছে ছোটখাটো একটা কাজ করি। কি ছোট কাজ? আমাদের ওইখানে আর কি মিল ফ্যাক্টরি আছে, হ্যাঁ। যশোর অভয়নগর, ওইখানে হচ্ছে মজুমদারের মিল আছে, ওইখানে আর কি কাজ করেন? তো এই কাজ ছোট না তো, হ্যাঁ, সব কাজই বড় কাজ। ঠিক আছে। আচ্ছা। তো ছেলে মেয়ে কি একজনই? হ্যাঁ, এটা হচ্ছে আমার বাবা। আচ্ছা ঠিক আছে। আল্লাহ ভরসা, দেখা যাক ওনার ভাগ্যে আজকে কি আছে, দেখে চিনবে কিনা। চলেন আপনাকে ভিতরে নিয়ে যাব, আর ওকে ওর বাবার কাছে রাখতে হবে কিছুক্ষণের জন্য। হ্যাঁ চলো। মাঝামাঝি বসেন। এখানে 10-15 মিনিট আপনারা একা একা বসতে হবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই তো? আচ্ছা, ওই যে সমস্যা হলো যে কলিং বেল আছে, চাপলে আমরা চলে আসবো। আর যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? ওকে। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক, এবং তারপরে দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু পরিচিত হই। চাচা আপনার নাম? যাও সামনে গিয়ে ধরো, সমস্যা নেই। কাছাকাছি ধরবা। হ্যাঁ, মোহাম্মদ হানিফ না? আরো কাছে ধরো। হ্যাঁ, কি নাম বলেন চাচা? মোহাম্মদ হানিফা। মোহাম্মদ হানিফ। হ্যাঁ হানিফ। আপনি কি হন? তাসলিমার কি হন? তাসলিমের আব্বা হই। তাসলিমার বাবা হন। আপনি এই ভিডিওটা দেখছেন? আমরা যে ভিডিওটা ছাড়ছি, হ্যাঁ দেখছি। এটা আপনি নিশ্চিত আপনার মেয়ে? আমার তো নিশ্চিত। সন্দেহ আছে কোনো? না না সন্দেহ নাই, ঠিকানা মিকানা সব কিছু চেহারা দেখে তো চেনার কথা, সামনে আসলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আমার নাম সুন্দরী খাতুন। সুন্দরী খাতুন। কি হন আপনি? তাসলিমার কি হন? নানি। তাসলিমার নানি? আপন নানি? না, নানির বোন। নানির বোন। আচ্ছা, আপনি তো নিশ্চিত না এটা এটা আপনাদের তাসলিমা? হ্যাঁ। ওনাকে দেন। আপনার নাম? শাহিদা খাতুন। শাহিদা। আপনি কি হন? আম্মা হই। মা হন? হ্যাঁ। আপনার সন্দেহ আছে এটা আপনার মেয়ে না? হয় আমার মেয়ে। আপনার মেয়ে? কোনো সন্দেহ নাই না? এটাকে কি নাম বাবা? মিম। মিম কি হয়? বোন। তাসলিমার আপন বোন? তার মানে ও পরে হয়েছে না, ও জানে না বোধহয়। আচ্ছা, কি নাম ভাই? মোহাম্মদ ইব্রাহিম। কি হন আপনি? ভাই। ভাই হন না? আপনার এই যে বোনটা হারা গেছিল, কোনো ছোটবেলায় কোনো কিছু মনে আছে ওর সাথে আপনার? না, আমরা তখন ছোট, আমরা কিছু দেখিনি। কিছু দেখেন না, জানেন না, মনে নাই এরকম। আপনার নাম ভাই? মোহাম্মদ শামীম। শামীম। শামীম কি হন? তাসলিমার বোনের জামাই। তাসলিমার বোনের জামাই। আপনার নাম ভাই? মোহাম্মদ রাসেল। রাসেল কি হন? ছোট ভাই। আপন ছোট ভাই? হুম। হ্যাঁ বলছে আপনার কথা। আপনার নাম ভাইজান? আমার নাম মোহাম্মদ হোসেন। হোসেন কি হন আপনি? মামা আমি। আপন মামা? হ্যাঁ। আচ্ছা, ও যে বললো কড্ডার মোড়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, আপনাদের এখানে কড্ডার মোড় কোনটা তাইলে? কড্ডা মুড়ি না মানাবি, কড্ডা মাঠে উল্লাবরা যাবো। কিন্তু আপনাদের বাড়ি কোন জায়গায় হলো? তামাই না? হ্যাঁ তামাই বেলকুচি। তামাই 3 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, ভাঙ্গাবাড়ি, বেলকুচি, সিরাজগঞ্জ। তাইলে কড্ডার মোড় এখানে ঘটনা কিভাবে আসলো? নাম খালি এরই ভুল কইছে।
ওই বেলকুচি কড্ডার মো কইছে উল্লা বরাবর বেল। ও বেলকুচি কড্ডার মোড় বলতে হয়। হ্যাঁ আচ্ছা আমাদের বাড়ি থেকে মানে ঢাকা থেকে গেলে পরে কোয়ার্টার মোড় নামতে হয়। হ্যাঁ এরকম কি হয়? মানে ঢাকা থেকে মানে সিরাজগঞ্জ গেলে মানে আরো আমাদের কাছে যেতে হবে বাড়িতে মহিলা। গেলে হ্যাঁ কোয়ার্টার মোড় নামতে হবে, তারপর ওখান থেকে বাড়িতে যেতে হবে। আচ্ছা আবার গাড়িতে উঠতে হবে কোয়ার্টার মোড় থেকে, ওকে যার কারণে উনি কোয়ার্টার মোড় বলছে। ওকে ঠিক আছে। আপনি কাকে রাখছেন লাইনে? যিনি তথ্য দিতে আমাদের লিপি। লিপি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালাম। জি আপনি আপনার নাম পরিচয়টা একটু বলেন আমাকে। আমার নাম লিপি। আচ্ছা লিপি, আপনি কোথায় থাকেন? সিরাজগঞ্জ বেলগুড়া। এই যে আমাদের যে মেয়েটার নাম তাসলিমা, তাসলিমাকে আপনি দেখে চিনলেন কিভাবে একটু বলেন তো আমাদেরকে। তাসলিমার নানি বাড়ি ছিল আমাদের বাড়ির পাশে। আচ্ছা তাসলিমার মাকে আমরা রাখতাম। আচ্ছা তো সেই সেই সূত্রে ওদেরকে আমি চিনি। আপনি যে আপনি জানেন আগে থেকে যে তাসলিমা হারায় গেছে, এদের পরিবার থেকে জানছেন কেমনে? হ্যাঁ আমি জানি। ও জানি, তারপর ওই ওর নাম বলছে, মায়ের নাম বলছে, বোনের নাম বলছে। জি। তো আপনি কি ভিডিও দেখে কমেন্টস করছিলেন নাকি তানভীর আপনার সাথে যোগাযোগ করছিল? কিভাবে হলো আসলে বিষয়টা? না মানে ওই আমাদের বেলকুচি গ্রুপ আছে তো একটা, ওই গ্রুপে পোস্ট দিয়েছে তানভীর ভাই। হ্যাঁ পরে ওখান থেকে পোস্ট দেখার পরে দেখলাম যে এটা তো সবই মিলা যেতেইছে। পরে ওইখানে মানে কথা বলছি, আচ্ছা ওই তানভীর ভাইয়ের নাম্বার ছিল, ওনার সাথে যোগাযোগ করছি। পরে উনি আবার ওই চেয়ারম্যানের কাছে ফোন দিছে, তারপরে আপনার মেম্বারের কাছে, তারপর ওদের একটা চেনা ওদের মামা হওয়ার সম্পর্কে ওর নাম্বারটা দিয়ে দিছে। পরে ওনার সাথে যোগাযোগ করছি। আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করে ওনাকে। ঠিক আছে লিপি, ভালো থাকবেন আপনি। জি তার আগে একটু দেখাই ওনাকে। চেনেন ওনাকে? চিনসা? হে তো চিনছে, আপনি চেনেন কিনা? হ্যাঁ হ্যাঁ চিনি। চেনেন না? হ্যাঁ। কে হয়? বোন হয়। বোন হয় না সম্পর্কে? এনাকে চিনছেন আপনি? চিনছেন? উনি লিপির মা। হ্যাঁ ঠিক আছে, লিপির মা ওই বলছে, তাসলিমার মা। ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম, শেষ করছি। আচ্ছা তো এখন কথা হলো, মেয়েটা হারাইছিল কেমনে? মেয়েটা হারাইছিল ওই তামাই কইছে না ঝোলাপাড়া, সুতা ভাঙ্গাইবার গেছিল। সুতা ভাঙ্গাইবার যায় ওখান থেকে ওই যে এক মহিলা আইনা ওর বোনের বাসাত দিছিল আচ্ছা টাকা। আচ্ছা হিন থেকে হারাই গেছে আমরা জানি না। তো ওই যে মহিলার যে বোনের বাসা দিয়েছে ওখানে তো বোধহয় আপনারা যোগাযোগও করতেন? আমরা চিনছিলাম না। পরে যার কাছে আগে প্রথম আসছিল হেতে আইসা কইতাছে তাসলিমাকে বললাম কি আপনি ঘর গেছে? ওই যায় নাই তাহলে কি হইলো? তাহলে আঙ্গর বাড়তে যে ওই অমুক বড় ফুসকি পারছে, তাহলে কেউ নিয়ে গেছে। পরে আমার বড় মেয়ে হাতে করে নিয়ে সন্ধ্যার সময় গেছি, কয় যে হ্যাঁ আমরা বাসাত পাঠা দিছি। পাঠাছেন আমার কাছে জানছেন? কয় না তা তো শুনি নাই। শুনেন না তাহলে কি করে পাঠাইলেন? কয় যে হে যাইবো, সেই জন্য আমি নিয়ে গেছি। তারপর আমরা হুন থেকে ফোন দিয়া তাসলিমার কাছে কথা কইছি। কথা কওয়ার পরে তাসলিমা বাসা থেকে নাইমাইছে একলা বাড়ানোর জন্য। নাইমাইছে আরা গেছে। আমরা মেলা খোঁজাখুঁজি করছি, পাইছি না। তো এর খোঁজাখুঁজি করলেন, এরপরে কি পুলিশের কাছে গেছেন? থানা পুলিশ করছেন কিছু? না তখনই আঙ্গরে গেছিল। আচ্ছা যা ডিটি করছিল। জিডি করছিলেন? চাচা জিডি করছিলেন? ডিডি করছিলাম এই তখন তো মেলা দিন আগে। হ্যাঁ ওই তখন ডিডি করছি, ওই ডিডির কথা আমার এই মনে ছিল না। তো যাদের বাসা থেকে হারাইলো এদেরকে ধরেন নাই? এরা ক্ষতিপূরণ দেয় নাই আপনাদের? না, এরা কিন্তু ক্ষতিপূরণ দেয় না। এরা বলছে মেয়েরা এইভাবে হারাইছে, আপনারা যেন দিবেন না দেখে আমরা নিয়ে যাবো সকালে। তো ইয়ার মধ্যে মেয়েরা দরজা খুইলা বাড়াই গেছে। তো এরা খুব ভালো মানুষ ছিল, তার জন্য আমি আশ্বাসন করি নাই। আপনার এরা খুব ভালো আমার লোকে ব্যবহার করছে, মাইয়া খোঁজবার দিছে, বিভিন্ন জায়গায় পাঠাইছে। এই জন্যে আমি কিছু করিনি। করেন নাই না? তো একদিন পরে যে মেয়ে যে বাইর হইলো, ওই যে ভিডিওর মধ্যে আমরা যে দেখাইলাম, কেমন লাগতেছে? বিশ্বাস হয়েছে? তো সবকিছু বিশ্বাস। হ্যাঁ আচ্ছা মুহূর্তে না চায় কয় কি কয় আমরা তো কই যে জবকেরা মানে মাইরা ফেলা দিছে। এখন আর সেই উত্তর দে তাঙ্গর তো জানানোর দরকার আছে। হেরা তো কইছে যে বাড়াইলে আমরা সাথে নিয়ে আসবো, এই জন্য আমরা জানাইবেন নাকি খালাক পাঠাইছি। আমি উত্তরটা দিছে, তারপরে আইসকে যাইছে, হেরা কই নেই। আচ্ছা এখন মাইয়া আপনারা দেখলে চিনবো?
হ্যাঁ হ্যাঁ মাইয়া চিনবো। মায়া চিনবো? মায়া কত বছর বয়স ছিল যখন হারাইছে? 8 বছর। 8 বছর বয়স। দেখেন যদি চিনে তো ভালো কথা, আর না চিনলে চেনানোর চেষ্টা করবেন। ছোটবেলায় কি কি করতে এগুলা বইলা, হ্যাঁ ওর শরীরে নাকি আবার চিহ্নও আছে। দেখেন কথাবার্তা বলেন, ঠিক আছে? এখানে সবার মধ্যে বড় কে ভাই বোনদের মধ্যে? এ বড়। তোমার কিছু মনে আছে ওর নিয়ে স্মৃতি টৃতি কিছু মনে আছে ছোটবেলার না খেলাধুলা করার বা কিছু মনে নাই? খেয়ে নাই। একটা কথাই মনে আছে, ঘরেতে বসে আছিলাম 3 ভাই বোন, আমিও হুম। তাসলিমা। একটা কথা, তাছাড়া আমার খেয়াল নেই। আর কোনো স্রোত তো একদম ছোট। হ্যাঁ চাচা, আপনি কিসের কাজ করতেন ওই সময়টা যখন হারাইছে? ওই সময় আমি তাঁত বুনাইতাম। আচ্ছা, তাঁতের কাজ কি এখনো করেন? না, এখন তাঁতের কাজ করি না। আমি তাঁতের কাজ মেলা দিন ধরে ছেড়ে দিছি। মাইয়া হারানোর পর থেকে আমি ওই এমন একটা অসুখে আমার ধইরা গেল, মাইয়া আইস পর্যন্ত আমি ভুলা পারি না। মানে খুব চিন্তা ভাবনা করছি। এই 6-7 বছর আমি ঢাকা শহরে আছি, আমি গল্লি গল্লি ঘুরছি। কোন জায়গায় গেছি আমি কিচ্ছু ও, দিক করি নাই। ঢাকা শহরে কি মাইয়ার খুঁজতে আসছিলেন? হ্যাঁ, মাইয়া খুঁজতে এসেছি। কি করতেন ওই সময়টাতে, কেমনে খুঁজতেন? ওই সময় যে গল্লি গল্লি ঘুরছি। আর ওই কি করতেন ঢাকাতে, কিছু করতেন ওই সময়? না না, যার বাসাটাতে হারাইছে ও হ্যাঁ। আমার অনেক সহযোগিতা করছে। টাকা পয়সা দিত খোঁজার জন্য? খোঁজার জন্য টাকা পয়সা দিত, জায়গা জায়গায় পাঠাইতো, জায়গা জায়গায় ঠিকানা পাইছি। তো আজকে হেরে নিয়ে আসতেন সাথে করে? হ্যাঁ, ওই যে খালাত পাঠাইছিলাম, রাজি হয় না? আচ্ছা, যাই রাজি হোক। হয় নাই। আমি ছিলাম নরসিংদী, আমি ও। নরসিংদীতে খাইছি। এরা ভিডিও আমার কাছে নরসিংদী পাঠাইছি পরে আমি শিখেছি। যাক, আল্লাহ ভরসা। এখন দেখি মাইয়া যদি রাজি হয় তো ভালো, আলহামদুলিল্লাহ। খোলো, ভিতরে আছে, আমি ডাকবো। হ্যাঁ, দরজা আমাকে দিল। তাসলিমা, কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা জানি না। ওকে, কারোর চেহারা কি মনে ভাসে? আব্বু আম্মুর চেহারা একটু একটু ভাসে, একটু ভাসে, মানে পুরা স্পষ্ট না। স্পষ্ট না, বাট কিছুটা মনের মধ্যে আসে। জি। আচ্ছা, মিস করতেন? আসলে কি ফিরতে মন চাইতো? হ্যাঁ চাইতো, কিন্তু বলতে পারতাম না কাউকে। তো একবার একটা সিরাজগঞ্জে গিয়ে একটু ঘুরে আসলেও তো পারতেন, আশেপাশে এলাকা। ওরকম সুযোগ ছিল না। আমি যেখানে বড় হয়েছি ওরা আমাকে এমনি কোথাও যাইতে দিত না। স্বামীর সাথে? স্বামীর সাথে কখনো বলিনি, ফার্স্ট টাইম বলেছি, তাই এখানে নিয়ে আসছে। ও, উনিই খুঁজে বের করছে। জি। এখন আর নিজে থেকে চেষ্টা করার জায়গাটা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে যেটা হয়েছে, যে ওনারা আসলে ওইভাবে চেষ্টা করার প্রয়োজন মনে করেন না। ওরা মনে করেন যে না, আপন ঠিকানায় গেলেই হবে। হ্যাঁ, কোনো রং শট খেলতে চান না, যে আমরা খুঁজে দেখলাম, পয়সা করি খরচ হলো, দরকার কি, তার চেয়ে বরং আপন ঠিকানায় চলে যাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আস্থার জায়গা তৈরি হয়েছে একটা। হ্যাঁ বলো। হ্যাঁ, পাঠাও। আমি একজনকে নিয়ে আসতেছি আপনার জন্য, দেখেন আপনি চেনেন কিনা। হ্যাঁ, জি। আসেন, ওই যে যান। চিনছেন আপনি ওনারে? মনে হচ্ছে আম্মুই। দুঃখা থাকতে হারাই গেছে না, খেয়াল না কমে আছে এটা কি আপনার মেয়ে চাচি? আমারে। কথাবার্তা বলেন, কোনো সমস্যা নাই। এটা কেন তুমি আনতে গাই না, আমার প্ল্যান ছিল। ওইখান থেকে হচ্ছে গ্রাম থেকেই তো আসছি। গ্রাম থেকে তো ওখানে আমি কি পাঠাইছিলাম না, তাহলে তুমি কি বেকার গেল ওখান থেকে? ওইখান থেকে মিথ্যা কথা বলে গেছিলাম। আমি তো কত খোঁজাখুঁজি করছি, কাঁদছি, সয়ে দিই না এখন। এখন তো হেরা তো সয়ে দেয় না। এবারে ধানাই বাড়ি গেছিলাম, যে মেয়ে মারাইছে। হেরা কয় যে আমরা তোকে যাবো করে ফালা দিছে, হারাইছে, মরে গেছে, এই তোর আমার কাছে দিছে। আমরা তো ওই ফোনের মধ্যে দেখে তো চিনে গেছি। কি কি করছেন মেয়ের জন্য? মেয়ে হারানোর পরে খোঁজাখুঁজি করছেন? কত খোঁজাখুঁজি করছি, কাঁদছি, কান্দে না সয়ে দিই না। আহা, যে সময় বাবা আইসে কয়টা দিয়ে গেছে না বলো,
আমরা 4 ভাই বোন ছিলাম। 4 ভাই বোনে হারানির পরে একটা তো পেটে থুয়ে গেছে, হ্যাঁ, আর হালকা 22 দিন পরে একটা হয়েছে, আচ্ছা। আর একটু তারপরে আবার একটু মাইয়া হয়েছে। কয়টা ছেলে মেয়ে আপনার এখন? এখন ওরা যে 4টার কথা বলছে, তারপরে আবার 3টো মেয়ে হয়েছে। ওই যে একটু ওই যে 7জন ছেলে মেয়ে? ওই যে একজন আইছে হাতে আর 2টো পায়ে রয়েছে। আচ্ছা। সোনা বানু খালার নাম কি মনে আছে? ওর শরীরে কি কোনো চিহ্ন আছে চাচি, বলতে পারেন? ছোটবেলায় যখন ওই যে ছোট মেয়ের সময়, তখন ছোট এই পানির ভিতরে মাছ মারছে, একজন আবার বেলের দিয়ে ফেলে দিছিল। ঠিক আছে, মিলছে এগুলা? জি হ্যাঁ, জি। কে বিলেট দিয়ে ফেরত দিছিল? কে দিছে তো মনে নাই, কিন্তু বুকের ভিতর বিলেট দিয়ে কাটে গেছে সেটা মনে আছে। বেলের দিয়ে ফেস মারছিল। চিহ্ন আছে? জি আছে। তো আলহামদুলিল্লাহ, তো মিলে গেছে। পরে হচ্ছে কি পাতা দিয়ে দিছিলেন? হ্যাঁ, পাতা দিয়ে এখন এই রক্তটা বন্ধ করার নিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই মনে পড়তেছে। বলো, পাঠাও। ঘরের পিছনে একটা ড্রেন কাটা ছিল না? ড্রেন নাই আর এখন ই করে হালাইছে, খেতের ভিতর দিয়ে পানি দেয়। ড্রেন হুম দেয় দিনে রাস্তা পানি দিয়ে হালাইছে। ওকে, ড্রেন ছিল, পানি পানি খাওয়া যেত? ড্রেন আসিল, ড্রেনের ভিতর দিয়ে ব্যাগ দোয়া পাকড়া কাজ কাম করছে। আচ্ছা আমরা করি নাই, মানুষে করছে আর কি। আচ্ছা। এখন এই ড্রেন সব পুরা করে হালাইছে। আচ্ছা চাচা, ওই যে যান। আপু মনে পড়ছে, মনে পড়ছে। চেহারা আমার একটু একটু মনে ছিল। হ্যাঁ, ঢাকা শহরে আইসা বছরের পর বছর ধরে গলি গলিতে খুঁজছে আপনারে। চাচা, আমি সামনে এনে দিচ্ছি, আপনারা গল্প করেন, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, কি গল্প করবো, অন্তর ফাইটে দিচ্ছি। অন্তর ফেটে যেতেছে? আমি গল্লি গল্লি ঢাকার শহরে 10টা বছর লাগে আমি ঘুরছি, থাকছি, জায়গা জায়গায় ঘুরছি। কেমনে খুঁজতেন, কি করতেন? এই গল্লি গল্লি খালি খুঁজছি। হ্যাঁ, ওই উপরে বিল্ডিং বিল্ডিং এ তাকাইছেন? বিল্ডিং এ তাকাইছি। আর ওরা একটা কথা কইতে, যে বাসাটা তার আইছে, পাশের বাসায় আমাকে সন্ধ্যা ছিল, পাশের বাসায় তাসমিমা আছে। হুম, ওই পাশে একটা বাসা ছিল, ওরা সবসময় বলতো আঙ্গ সবসময় হ্যাঁ সন্দেহ ছিল এই ওই পাশের বাসাটায় নিচে চুরি করে চুরি করে রাইখা দিছে। কিন্তু আমরা তো পুলিশ নিয়ে যাবো, হুম, সন্দেহ করে তো আমি পুলিশ নিয়ে যাওয়া পারবো না। হুম, ওই তখন এরা ওই আমার সন্দেহ আমারও ছিল। তাসমিমা বলতো যে বাসাটা তো ওই বাসার মহিলাই বলতো, তাসমিমা কইছে জীবন গেল আমি বাইর দিতাম না, আমি মহিলা গেলে বাইর দিতাম না। ওই শুনছে আমি ঢাকা শহরে আইতাছি, মানে এরা নিয়ে যায় না পরে ঠিকানা নিয়ে আমি হ্যাঁ করছি, ঠিকানা নিয়ে ঢাকা আইসি 10 নম্বর মিরপুর। হুম, মিরপুর আসার পরে আমি ফোন দিছি, এই মানে ঠিকানা ঠিক আছে, ঠিকানা বাসা আমি খুঁজে পাই না, হুম, গার্মেন্টসও খুঁজে পাই না। পরে আমি একবারে ফোন দিছি যে আমি 10 নম্বর ব্রিজে আছি, আপনার তাসলিমের পাঠাইতেন, আপনারা চিনবেন না কেউ? তাসলিম আমাকে চিনবো। হারা বলতেছে তাসলিমা তো বাসায় নাই, তা আপনি আইসেন কইয়া এরা কেউই আমার আসল ঠিকানা দেয় না। খুঁজতে বরিশালের একটা চ্যাংরা বললো হ্যাঁ চিনি, এরা তো গার্মেন্টস ছেড়ে দিছে। পরে গার্মেন্টসই গেলাম, পরে দিই দারোয়ান খারাপ রয়েছে গেটের ভিতরে। পরে আমাকে কইতেছে আপনি আইসেন ঠিকানা নাই, কিন্তু এরা ওই সাইডে গেছে আরেক জায়গায়, তো আপনি বাসা হইলে চলবো নাকি? ওই তখন আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে গেট খুলে দিল, ভিতরে গেলাম, এদিক তাকাই সেদিক তাকাই, তাসলিমারে খুঁজে পাই না। অনেক পরে আমারে কইলো যে হারাই গেছে। আসল কথাটা কইল এই ঘটনা, তাসলিমারে সকালে নিয়ে যাবো, আপনি আইলেন, এর মধ্যে দরজা খুইলা ও যে গেছে সকালে আর বাসায় উঠেনি।
তখনই আমি অজ্ঞান হয়ে গেছি। তখনই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। পরে হাসপাতালে লাগিয়ে ওষুধ পানি দিয়ে আবার এক লিটার পেপার কাগজ না পাতি আনতে বাদ দিয়েছে। বাচ্চা পূজা করতে মেলা করছি পাই না, এই না বছর দিল পূজা বাদ দিছি। নালা যদি বাগিয়ে তো এমনি আইব। মায়ের তো বিয়ে হয়েছে, মায়ের আপনার তো নাতি হয়ে গেছে, নাতি নাতনি, হ্যাঁ নাতি তো বোধহয় না, ছেলে জি নাতি। আমার কি চিনো তুমি? চিনতে পারছি। চিনতে পারছো? তুমি বাসাতে বাড়াইছিলে কিভাবে? ফোন দিছিলেন না রাতে সন্ধ্যার দিকে? ফোন দিয়েছিলাম বাজার। সারাদিন খুঁজে পাই নাই, ওর না পাওয়ার পরে ওই যে খালা আর তোমার মাই গিয়া এসে ফোন দিছে বাসায়, কইছে কই চাষনিমা আইছে, আমরা মানে নিয়ে আইছে, আনা কোথায় যে নিয়ে এলো, তা আমরা সবাই আইছি। 2 দিন পরে মায়েরা লই আইতেছি। 2 দিন কইতে হইতে 6 দিন চলে যায়। মায়েরও নিয়ে 6 দিনের দিনে এখন ঠিকানা নিয়ে আমার মন কি বানানো উদাস হয়ে গেছে। আমি তো ঢাকা শহর চিনার বাদ নাই, পরে আমি এখন ঠিকানা নিয়ে আই দিয়ে চলে আইসি। তারপরে যে চুরি করে আইনা দিছিল হে আবার ওই বিশ্বাসের বাচ্চা কইছে যে তাসলিমা হারাইছে। হেরা তো আর কয় নাই, ওই অতি কইছে যে হারাইছে। তখন আমরা খবরটা পাইলাম যে হারাইছে। তখন তো আর সঠিক জানি না হারাইছে যে, আমি তো জানি না হারাইছে, যারা ধর এই কথা কয় নাই হারাইছে। এই উল্লাপাড়া সবকিছু মনে আছে, তো মনে থাকলে তুমি আপন ঠিকানা বাই করলা নাকি খুঁজে? আপন ঠিকানা তো এর জামাই খুঁজে বের করছে, হয় নিজে নিজে ঠিকানা কেন খুঁজলো না, এটা তো আমিও প্রশ্ন করছি। এরকম সুযোগ ছিল না নাকি? আর ওর স্বামীরা যেদিন বলছে, ওর স্বামী সরাসরি আমাদের অফিসে আসছে। ওইটা কি মানে হিটা ছিল মনের ভিতরে, এই আমি খুঁজে বাই করে মানে বছর তো 17-18 হয়ে আছে। 16 বছর তামান্নার আর আলি 22 দিন পরে 16 বছর। কি এমন একটা অভিযোগ আছিল ভিতরে খুঁজে বাই করবো, বাপ মার কাছে যাবো না এই জীবনে, মানান লগে বাসায় কি তুমি এই কথা বলছো? না, ওই কথা বলিনি। মা যখন ফোন দিল রাত্রিবেলা, তখন হচ্ছে আমি পরের দিন, তখন আমার ভালো লাগেনি, ভালো লাগতেছিল না তোমার জন্য। তারপরে হচ্ছে পরের দিন সকালে একা একাই দরজা খুলে বের হয়ে ভাবছি বাসায় যেতে পারবো, তারপরে আর চিনতে পারি নাই। এই পরের দিনেই তুমি হারাই গেছো? আর ওরা কয় যে আসবো না, আমি আসার কথা কইছি। পরের দিনে আমি ওনাদের না বলে বের হয়ে গেছিলাম বাসায় যাবো তাই। আমার কাছে সব মিথ্যা কথা কইছে ওরা। মায়ের নাম বাপের নাম সবকিছু ওকে, আর গ্রাম উল্লাপাড়া কইলা। আমি মনে হয়েছে যে উল্লাপাড়া, কড্ডার মোড় এরকম কিছুটা স্মরণে ছিল। তা আমায় কইলা পারা বানাবো। জোলাপাড়া কোনটা? ওইসব মনে নাই আমার। তুমি যে ছোটবেলায় কি করছিলা বাড়িতে বাড়ানোর আগে, এক বাসায় আসার আগে, এগুলি কি স্মরণ আছে? ওই অতটুকু স্মরণ নাই, শুধু আমার এটুকু মনে হয়েছে যে আমি ঢাকা আসবো। আমি তো তোমাদের কাউকে বলি নাই, না বলে ওনাদেরকে বলছি যে আমার আব্বা আম্মা ঢাকা যেতে বলছে। তুমি বাসা থেকে কোন টাইমে বেরোছিলা আনতে? অতটা মনে নাই, মনে হচ্ছে সকাল কিংবা বিকাল হবে। সকালে নানির কাছে কয়া বাড়াইছে। নানি বেঁচে আছে। আর ওই যে ছোটবেলায় একটা চিহ্ন আছে তোমার শরীরে, চিহ্নটা কি আছে এখনো? আছে, এখনো আছে। ব্লেড দিয়ে কাটা আসছে স্যার? ব্লেড দিয়ে? হ্যাঁ বলছে, একটু আগে বলছে, মার সাথে বলছে। হ্যাঁ, ব্লেড দিয়ে কেটে গেল। পরে আর বুকের ভিতরে হচ্ছে পাতা দিয়ে শোয়ায় রাখছিল খাটের উপরে। পাতা ডুইলে দিছিলাম। এই চিহ্নটা কি মজে নাই না? না, ওইটা আছে। অন্য তাও ডুইলে না, কাটা মজে না। মাইয়া আমার শিব, আমি কিন্তু প্রশ্ন করতেছি কিছু মনে করি না, আপনি করেন। মাইয়া আমার এত ঠাই ঠিকানা মনে থাকার কথা না, আর অন্য মানুষের কওয়ার মতন সুযোগই নাই, ক্ষমতাই নাই। ও যে দরজাটা খুলে বাড়ায় গেছে, এটা সঠিক।
এটা আমার ওই বাসাওয়ালাই বলছে দরজাটা আমি কইছি নিয়ে যাবো হেরা, কিন্তু একটা জিনিস মিথ্যা রাখছে 2.5-6 দিন আগে বলে নাই, কয় না। ভয়ে বলে নাই হয়তো বা। ওই আপনিও রওনা দিচ্ছেন, আপনি যে সকালে রওনা দিবেন এই ঘটনাটা তাসলিমারে কইছি, কোয়ার পরে ও সকালে ঘুমিতে উঠে ওই এই বাড়াইয়া দরজাটা খুইলে বাড়াইয়া ওরে আবার প্রশ্ন করছি তাসলিমা তুমি এত সকালে উঠলা কে? আর কইছি শিলটা ঝাড়ু দেই, ঝাড়ু দেওয়ার কথা কই এই যে নামছে আর বাসায় ফিরে নাই। এই জিনিসটা এই সাথে একটা বিস্কুটের ইয়া ছিল বেগারি। বেগারি, ওই বেগারি ওরা কইছে কয় সকালে ওই হারাইছে। এই এরা মাইকিংও করছে, অনেক কিছু করছে। আবার একজন একটা ঠিকানা দিছে ইমুক ব্রিজের তলে আইসেন এই জায়গায় গেছে, তা এটা ওই মিথ্যা একটা ঠিকানা দিছে আর কি। ওরা বিজ্ঞাপন সবাই দিছিল, এগুলি আমার দেয়ছে। আর এরা খুব ভালো ব্যবহার করতো আমার সাথে, ওই কারণে আমি এক ব্যবহারে ব্যবহার আমি সে কিন্তু নিজে করছে। টেস্টারি মধ্যে যাইনি। এই জন্য ব্যবহার করছে। এখন তার ব্যবহার করে না, কইবার গেছে দেখা কি করে। জাগা এই এই ইতিহাস এই ইতিহাস আর তোলার দরকার নেই। তাসলিমা, আমি পুরো জিনিস মিলাই দেই। উনি হানিফ, ওনার নাম শাহিনা। আপনি যে ভাই বোনের সংখ্যা বলছেন, জি খাদিজা, আপনি নিজে, রাসেল ইব্রাহিম, এখানে দুজনই আসছে। রাসেল আসছে, ইব্রাহিম আসছে না? খাদিজা আসে নাই, না বাড়িতে বাড়িতে আছে। কড্ডারমোর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ এগুলো সব মিলছে। হ্যাঁ, আর বাকি যেটা বলছেন ঢাকা আসার পর মোটরসাইকেলে, তারপর সিএনজি করে ঢাকায় নিয়ে আসে। প্রথমে মোটরসাইকেল, তারপরে সিএনজি করে। মানে কি যমুনা সেতু পার হয়েছিলেন মোটরসাইকেলে করে? না মোটরসাইকেল না, সিএনজিতে। সিএনজিতে, তারপরে মোটরসাইকেলে নিয়ে আসছে। জি যে আপুটা ছিল উনি বলতেছিল এটা যমুনা ব্রিজ, সম্ভবত আমরা যমুনা সেতুর উপর দিয়ে এসেছি। আমাদের ঘরের নিচে মাটির উপরে টিন ছিল, মানে ঘরের নিচে মাটির কিন্তু উপরে হচ্ছে টিন। বেড়া কিসের? বেড়াও টেনের। টিনের ছিল। ঘর করার সময় আমার বাবা মা রাতে মাটি এনে ঘর ভরাট করতেন। রাতের বেলা মাটি কাটতেন। মাটি কাটতো রাতের বেলা কেন কাটতেন চাচা? না আইল কাইটে মাটি দিছিল। মানে জমিনের মধ্যে বাড়ি লইছি তো, দিনে কাজ করি, ওই আইডিকাটা মাটি দিলি আমরা দিছে রাত্রে করে গেলি আইনা জায়গাটা বলট করছি। আর পশ্চিম দিকে একটা ড্রেন ছিল, ড্রেনটা কিসের জানেন? ডিপ মেশিনের, মানে খেতে পানি দেয়। ও আচ্ছা, ওই ডিপ মেশিন গুলোর যে বড় ড্রেন থাকে ওইটা। আচ্ছা, এইবার বুঝছি আমি কাহিনী। এই কাহিনীটা বুঝছে? হ্যাঁ হ্যাঁ, ডিপ মেশিনের ড্রেন তো বড় হয়। আর ওই যে স্যালো মেশিন যেগুলো বলে নালা। হ্যাঁ নালা। তা আমি তো বগুড়ার মানুষ, আমি তো জানি উত্তরবঙ্গের, আপনিও তো কাছাকাছি আমাদের। ওটা বলে নালা, আর ওটা হলো ড্রেন হয়, বড় ড্রেন হয়। ওটা তো বন্ধ করে না, ওটা বছরের বছর ওরকমই থাকে। ওই ডিপ মেশিন থেকে পানি একবারে বের হয়। এই জন্য বলি পানি খাচ্ছে, ড্রেনের পানি কিভাবে খায়? আচ্ছা হ্যাঁ, তো ফ্রেশ পানি, ফ্রেশ পানি, ফ্রেশ পানি, বুঝছি। ডিপ মেশিন বলে ওই পুরা এলাকার থাকে একটা একটা পুরো সরকার থেকে দিত আগে। এগুলো তো ব্যক্তি মালিকানায় হতো না, সরকার থেকে। আচ্ছা, তো আমাদের গ্রামের নাম, গ্রামের জোলাপাড়া গ্রামে একটা জায়গায় তাঁতের লুঙ্গি শাড়ি এগুলা জোলাপাড়া আছে তাইলে না? জোলাপাড়া না তো, তাহলে গ্রামটা তামাই, শিল্পী এলাকা। শিল্পী এলাকা গ্রামের নাম বলি তামাই। আপনার ওই জেরানি যে তাঁত চালায় এগুলো ঝোলা কয়। ও, আর ঝোলা গারস্থ, গৃহস্থ। হ্যাঁ কয় গারস্থ। আচ্ছা হ্যাঁ, গ্রামে বলে গারস্থ, গারস্থ কয়। আর আপনি ওই যে যারা তাঁত চালাইতেছে এরা খালি ওই ইয়া হয়, ওই যে ঝোলা ঝোলা করছে যে এই ঝোলা ভাড়াই ধরছে। বুঝতে পারছি। এখন ঝোলা কয়। তাসলিমা, মানতেছেন ওনাদেরকে বাপ মা? জি হ্যাঁ মানতেছি। নিশ্চিত আপনি? জি চাচা আপনি কনফার্ম এটা আপনার মেয়ে? হ্যাঁ 100% কনফার্ম? 100% ছেলে মেয়ে 7 জন সব মিলায়। হ্যাঁ তা আজকে থেকে পরিপূর্ণ হয়ে গেল, সবাই ফিরে আসলো। হ্যাঁ, তো 7 জন ছেলে মেয়ে, তার মধ্যে একটা হারাই গেছিল, তো টেনশনের কি আছে? হ্যাঁ, এর একটা ঘটনা আছে। কোন? যখন বড় মেয়েটা ছিল, হ্যাঁ বড় মেয়ে যখন হয়েছিল তখন ঘটনাটা একটু বলি। হ্যাঁ বলেন বলেন। ওই তখন সকল থেকে পয়লা প্রথম একটা মাইয়া না, আমরা গরিব মানুষ তো, আরে আমি মনে মনে কিছু রাগ করছি না, ওই মাইয়ার লাগে রাগ করি নাই। তার মধ্যে এইভাবে দিন কাটাইতেছি। যখন তাসলিমে হইল, আমি তার বুঝাইতেছি, আমার এক মামা এই খুশির খবর জানাইবার গেছে। আমি ওই মামার সাথে কিন্তু কথাও কইলাম না, কিছু করলাম না, বাড়িতে ভাত খাইবারও যাইলাম না। মায়ের কথা শুনে রাগ করছি। সন্ধ্যার সময় আমি বাড়িতে গেছি। বাড়ি যাওয়ার পরে দেখি ও মায়েরা বলে
এই তাসলিমারে হ্যাঁ আমাকে দেখাইতেছে। জনি মায়ের দিকে চাইলাম এক নজর, দুনিয়ার সব বুঝলে গেছি, খুশি হয়েছি। তারপরে তাসলিমা হওয়ার পরে তেনে আমি যেটা হাত দিই এটাই পয়সা, যেটা হাত দিই এটাই পয়সা। মাশাআল্লাহ। আমি বিভিন্ন ধরনের পয়সা বানাই দিলাম, পয়সা বহুত পয়সা বানাইলাম, জায়গা কিনে লাইলাম 4 সীমাল। আমি কি এই মাইয়ার লাগে আমি রাগ করছি? আমার আরো 10টা মাইয়া দিই, তখন একটা নিয়ে করছি। মেয়ে তো সৌভাগ্য নিয়ে আসে। জি। পরে দেন আল্লাহর কি রকমত, মাইয়া আড়াইলো, আমার টাকা ওষুধ লেগে গেল, টাকা ওষুধ লেগে গেল। আমি কিনু জিনিসের জন্য আমার মায়া ছিল না, শুধু মায়া তাসলিমা। আপনার ভিডিওটা যেদিন আমার এন্তনে পাঠাইছে ইয়ার আগের রাত, আমি সারা রাত কল্পনা দেখছি, মাইয়ার কল্পনা দেখছি, মাইয়ার ইতিহাস মনে করছি। মাইয়া একটা লুঙ্গি এনে দিছিল আমারে, লুঙ্গিটার কথা মনে হইলে জ্বর জ্বর করে চোখের পানি পরে। কালা একটা জামা এনে দিছিল, ওই জামাটার কথা মনে পড়ছে। মাইয়া হারাই গেছে, আমার টাকাও চলে গেছে। চাচা আজকে থেকে তো ব্যাংক দিয়ে দিলাম আপনার, টাকার ব্যাংক। এরপর অবস্থা কি হয় না হয় আমাকে জানাবেন, ঠিক আছে? জানাবো, আপনার জন্য কতটুকু দোয়া করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক। এই আপনাদের দোয়া যদি আল্লাহ মাফ করে আমার। এই যে সিরাজুলের হে কইছে যে মনে কয়া দিয়ে নামান নিকেতন দোয়া করে, দোয়া বে হে করতে কে লিপি না, ওই যে তানদিল। নাম ও তানভীর ভাই আমাদের আরেকজন টিম মেম্বার, খুব ভালো মানুষ। সবাই রেডি? বেরোচ্ছি। পরে হয়েছে। আসেন আসেন, আপনি আসেন, জামাই আসেন। এই যে আপনার মেয়ের জামাই, শ্বশুর, সালাম করেন। এই যে শাশুড়ি, পায়ে হাতে সালাম না করলেও চলবে, সালাম। মিষ্টিমুখ করে দেন সবাইকে, কথাবার্তা তেমন। কয়টা মেয়ের বিয়ে হয়েছে? ছেলের কয়টার বিয়ে হয়েছে? মেয়ে ওনার বিয়ে হয়েছে, তাহলে যে আরেকটা পাইলেন, তাহলে টোটাল দুইটা বিয়ে হয়ে গেল। ওনার কি নাতি নাতি কিছু হয়েছে? দুইটা মাইয়া, যে আরেকজন পাই গেলেন নাতি। মিষ্টি মুখ করেন। আপনারা সিরাজগঞ্জ থেকে আসছেন না? সিরাজগঞ্জ থেকে। জামাই খুশি হয়েছেন? শ্বশুর পাই গেলেন, শাশুড়ি পাইলেন, শালা শালক পাইলেন। হ্যাঁ মাশাআল্লাহ, বিশাল পরিবার। তো ঠিক আছে, ভালো দেখেন চাচা। হ্যাঁ খুশি হয়েছেন তো না? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। তাসলিমা চিন্তা করছেন জীবনে কোনোদিন এরকম হবে ঘটনা? হ্যাঁ তবে আপনার চেষ্টা করা উচিত ছিল। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন, শেষ করি। আসসালামু আলাইকুম। অনেকেই চিন্তা করছিলাম আমরা যে কেন কাঁদছে না, কেন জড়িয়ে ধরলো না, কেন একটা সিনেমাটিক দৃশ্য তৈরি হলো না। ভাই দিস ইজ লাইফ, এক একজনের এক এক রকমের এক্সপ্রেশন। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের পাওয়ার কমে গেছে, কিন্তু সেই মানুষটাকে পাওয়ার পরে আর ইমোশন নাই। আবার এই বাবাই 10 বছর ধরে ঢাকা শহরের অলিতে গলিতে খুঁজেছে, চোখে পানি জমেছে, কিন্তু ওই দেখানোর পরে যে সিনেমাটিক এক্সপ্রেশন সেটা নাই। এটাই লাইফ, ঠিক আছে? লাইফ এভাবেই ঘটে এবং আমার ক্যামেরায় এই জিনিসগুলোই আমি তুলে নিয়ে আসি। এই জন্য কখনো কখনো মাথার উকুন বাঁচা দৃশ্যও থেকে যায়। হ্যাঁ আমি তো আগেই বলেছি, আমি আসলে আপন ঠিকানায় সেই ফ্রেমটাই রাখতে চাই যেটা মানুষের জীবনটাকে ফোকাস করে, যেটা কখনো কখনো কারো কাছে দৃষ্টিকটু, ডেফিনেটলি ইট ইজ, বাট কারো কারোর কাছে অসাধারণ মাপের, কারো কারো কাছে অসম্ভব রকমের সুন্দর, কারো কারো কাছে অনেক বেশি নান্দনিক। আমাদের সবসময় মনে রাখতে হবে যে এখানে সিনেমাটোগ্রাফির দিকে যতটা খেয়াল রাখা হয় তার চাইতে অনেক বেশি খেয়াল রাখা হয় যে এটা কতটুকু পরিমাণে রিয়েলিটিকে ফোকাস করে।
ঠিক আছে? যেমন ধরেন আমি যে এখন যে আপনাদের জন্য যে রেকর্ডটা করছি, এখানে আজকে আমি একটা নতুন ডিভাইস যুক্ত করেছি। এটাও আমি ইন্টেনশনালি কিনিনি যে আমি ডিভাইস, অডিও ডিভাইস, যেটা আমি জানি না কেমন রেকর্ড হচ্ছে, হয়তো আমি পরে চেক করবো, আইফোনে করছি আমি। এবং এই ডিভাইসটা বেসিক্যালি DJI এর সম্ভবত লেটেস্ট ভার্সনটা, ইটস ভেরি এক্সপেন্সিভ। এটা আমি হোটেল শেরাটনে সেদিন ব্লু ড্রিমের একটা প্রোগ্রাম ছিল, সেটার যাওয়ার পথে হাতের সময় বেশি ছিল, পাম্পাসে একটা দোকান পেলাম, একটু ঘুরতে ঢুকেছি, পরে মনে হলো যে এই ডিভাইসটা রাখলে তো আমার জন্য বেটার, কিনে ফেললাম। তো এখন কথা হচ্ছে যে অনেকেই জেনে হয়তো বা অবাক হবেন যে কিপ্রিয়া ভাই আপনি এত বছর ধরে কাজ করতেছেন, এত বছর ধরে কন্টেন্ট বানান, তারপরও আপনি জানেন না এরকম একটা ডিভাইস রাখলে ফোনের সাথে আমাদের অডিওগুলো অনেক বেশি ক্লিয়ার হয়। ভাই আমি জানি, আমার সময় হয়নি এতদিন এটার জন্য আলাদা করে সময় বের করে এটা কেনার। সো এবং এটা নিয়ে আমি বলারও কি আছে, এটা নিয়ে তো আসলে ভিডিওতে বলার কিছু নাই, ডেফিনেটলি নিয়ে বলার কিছুই নাই, কিন্তু এইভাবেই আমি বলি এটাই আমার কন্টেন্ট, এটাই আমার জীবনের পার্ট, এটাই আমি দেখাই। এবং এটা এতটা বেশি প্যারালাল মিশে যায় আপনাদের সাথে, যে কারণেই আপনারা অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন, এবং ডেফিনেটলি কখনো কখনো এটা আপনাদের হৃদয়ে জায়গা করে নেয়, এটাই আমি বিশ্বাস করি। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, আমরা সফল হলাম, 319টা ভিডিও সফল হলো।